তো গাইস, এখন চলে আসলাম আমাদের ফুলবাড়িয়া মোমেনশাহীর সন্তেশপুর রাবার বাগান। তো আমি তোমাদেরকে সম্পূর্ণ রাবার বাগানটা দেখাবো। তো আজকে আমার লক হলো রাবার বাগান নিয়ে। তো আমি তোমাদেরকে দেখাইতেছি সম্পূর্ণ রাবার বাগানটা। তো গাইস, এখন আমরা রাস্তায় আছি। এখন আমরা প্রায় রাবার বাগানের কাছাকাছি এসে পড়ছি। এখান থেকেই মূলত রাবার বাগান শুরু হয়েছে। এইদিকে তোমরা দেখতেছো যে এইদিকে রাবার বাগানে কিছু অংশ এদিকে আছে, চতুর্দিকে সামনে এখানে থেকে রাবার বাগানের একটা এরিয়া। তো এখান থেকে আমরা দেখতেছো সাইডে কি সুন্দর আনারস গাছ, এখান থেকেই আনারস বাগান করা হয়। প্রচণ্ড বাতাস, মনোরম পরিবেশ, খুব সুন্দর আবহাওয়া, সেই লাগতেছে। তো আমরা প্রায় বাগানের ভিতরে এসে পড়েছি। তো আমরা বাগানের ভিতরে যাচ্ছি। এই হলো রাবার বাগান। এখানে গাড়ি স্ট্যান্ড করতেছি। এখান থেকে আমরা রাবার বাগানের বিভিন্ন জায়গায় যাব। তো দেখতেছো এখানে বিভিন্ন গাড়ি পার্কিং করা হয়েছে। তো আমি আমার গাড়ি পার্কিং করছি। তো গাইস, রাবার বাগানের মূল জায়গায় এসে পৌঁছলাম। এখান থেকে তোমাদেরকে আমি বিভিন্ন জায়গা বা বিভিন্ন স্থানে নিয়ে যাব, তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকো, সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করো। তোমরা দেখছো এই যে বানর, এই দেখতেছো গাছের উপর এই যে বানর, এখানেই মূলত বানরের শহর বলা হয়, কারণ এখানে তরতাজা বানর পাওয়া যায়। কারণ আজকে বিভিন্ন মানুষের কারণে বানর এখানে আসতে ভয় পাচ্ছে। এখানে কিন্তু সচরাচর অনেকগুলো বানর পাওয়া যায়। এই দেখতেছো এখানে বানর উঠতেছে। যা প্রচুর মিষ্টি, এখানে খুব মজার আনারস পাওয়া যায়। তো এখন আমরা এখান থেকে আনারস নিতেছি, এখান থেকে আনারস খাবো আমরা। তো আমি মিষ্টি আনারস খাচ্ছি। এখানকার আনারস সেই স্বাদ, সেই মজা, না খেলে বুঝবেন না সেই মজা। তো আমার খাওয়া শেষ প্রায়। তো এখন আমি আবারই পুনরায় বাগানের দৃশ্যগুলো দেখালাম। এই হচ্ছে রাবার বাগান। এটাই মূলত ফুলবাড়িয়ার সন্তেশপুর রাবার বাগান বলা হয়। বিভিন্ন লোক এখানে দেখতে আসে এই সেই রাবার বাগান। তো আপনারা দেখতেছেন এখানকার সুন্দর মনোরম পরিবেশ এই রাবার বাগানের। তো গাইস, এই ছিল আজকে আমার ফুলবাড়িয়া থানার সন্তেশপুর রাবার বাগানের ভিডিও। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ। চলে যাচ্ছি, আবার দেখা হবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।